আমাদের যে কমরেডরা আক্রান্ত হয়েছে, যাদের হাতে আক্রান্ত হতে হয়েছে, আমাদের কমরেডকে যাদের হাতে মার খেতে হয়েছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার যদি না নিয়েছেন, তাহলে এই গুন্ডাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে পরের কথা। আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে করাবো। ঘাটাল থানার ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবোস করানোর বিতর্কিত মন্তব্য করলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। এছাড়াও একাধিক মন্তব্য করে পুলিশ এবং রাজ্যের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি। উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার রাতে ঘাটালে সিপিএম এর কর্মীদেরকে মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আজ ঘাটালে মিছিল করে বামেরা। সেই মিছিলে সামিল হন শতরূপ ঘোষ। মিছিল শেষে ঘাটাল থানায় ডেপুটেশনও দেওয়া হয়। শেষে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভা চলাকালীন নিজের বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য পুলিশকে আক্রমণ করেন শতরূপ। গদি মিডিয়া দেখালো শুভেন্দু অধিকারী কি ভালো বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন, গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার এরা এতদিন জেলে থাকবে। গুন্ডা দমন আইন মানে কি? 1 বছর বিনা বিচারে, কোর্টে প্রডিউসও করবে না, বিনা বিচারে সে আটক। বলল এমন শাস্তি দেবো এদেরকে, এতদিন জেলে আটকে রাখবো। এদের সামনের 3 পুরুষ, এদের সামনে 3 পুরুষ মনে রাখবে। দুপুরবেলা দাঁড়িয়ে বিধানসভায় বলল, বিকেলবেলা থানা থেকে কোর্ট থেকে তাদের বেল করিয়ে নিয়ে চলে আসলাম। দুপুরবেলা শুভেন্দু দাঁড়িয়ে বিধানসভায় বলল গুন্ডা দমন আইন দিয়েছি, 1 বছর আটকে রাখবো। বিকেলবেলা সবার বেল হয়ে গেল। তারপরে কি হয়েছে জানেন? বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো বাতলা ছিল তো, যে গুন্ডা দমন আইন করেছি, ঢুকিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আবার বলছে এই আইন করেছি তৃণমূলের চোর আর সিপিএম এর গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে। 15 বছর যারা তৃণমূলের চোর ছিল আর 34 বছর যারা সিপিএম এর গুন্ডা ছিল। আরে ভাই, 15 বছরের মধ্যে 10 বছর তো আপনি নিজেই তৃণমূলের চোর ছিলেন, ক্যামেরার সামনে পয়সা খাওয়া চোর। ও নাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা বললাম যে আমরা আদালতে যাব, মামলা করব। আমরা দাঁড়িয়ে বলেছিলাম, আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর শুভেন্দু তো বাচ্চা ছেলে, নরেন্দ্র মোদী আইন এনেছিল, ইলেকট্রাল বন্ডের আইন, পয়সা খাওয়ার আইন। আপনাদের মনে আছে তো? আইন ছিল ইলেকট্রাল বন্ডে যত ইচ্ছে পয়সা খাবো। আমরা বলেছিলাম মোদীর আইন বাতিল করাবো। নরেন্দ্র মোদীর আনা আইন বাতিল করিয়েছি আমরা, ইলেকট্রাল বন্ডের আইন। শুভেন্দু তো বাচ্চা ছিল, ওর আবার আইন কি? আমরা বলেছিলাম এই আইন বাতিল করাবো। আমরা গুন্ডা দমন এই কালা আইনের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলাম। আজকে দুপুরে কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আদালতে কান ধরে বলা হয়েছে এই আইন আমরা এমনি বলেছি, এই আইন আমরা পশ্চিমবাংলায় লাগু করিনি। দয়া করে কোনো নির্দেশ দেবেন না, আমরা এই আইন পশ্চিমবাংলায় লাগু করিনি। এই আইন এখনো উপর থেকে উপর থেকে সই হয়ে আসেনি। আজকে দুপুরবেলা কান ধরে আদালতে বলেছে। আমরা তাই বলছি, এতগুলো উদাহরণ দিলাম এই কারণে, এই আইসিকে, এই ওসিকে বলার জন্য, এই তিবিল্লেটকে বলার জন্য যে পশ্চিমবঙ্গ সরকার 2 মাসে 5টা চড় খেয়ে গেছে হাইকোর্টে। পশ্চিমবঙ্গ সরকার 2 মাসে 5বার থাপ্পড় খেয়ে গেছে হাইকোর্টে। আপনারা ছোট থানার ছোট ওসি অত উঠবেন না, আইন মেনে আইনের কাজটা করুন। আর না হলে যখন আদালতে গিয়ে উর্দিতে টান পড়বে, তখন কোন বিজেপির নেতা মন্ত্রী বাঁচাতে আসবে না। যেমন দেখেছেন তো, তৃণমূলের চোরগুলোকে এখন কেউ বাঁচাতে আসে না। আর বিজেপির গুন্ডাগুলোকেও বলছি, বিধানসভার মধ্যে কতগুলো বকলেস করা বিরোধী পেয়ে গেছে। বাবুর বাড়ির কুত্তার গলায় বকলেস থাকে যেরকম, সেরকম বিধানসভায় কতগুলো বিরোধী হয়েছে। ঋতব্রত ব্যানার্জি আর এখানকার শিউলি সাহা। ভোটের আগে বড় বড় কথা বলতো, সিপিএম কে ভোট দেবে না, সিপিএম বিজেপির দালালি করে, সিপিএম আগে রাম পরে বাম, ওরা রামবাম পার্টি, আমরা তৃণমূল, আমরা বিশাল বিজেপি বিরোধী, আমাদের ভোট দাও। এখানেই ঘাটালের দেব এমপি হয়েছিল, ওদিকে শিউলি সাহা, হ্যাঁ এখনো আছে এমপি, ওদিকে শিউলি সাহা এই জেলার। তারপর ওদিকে ঋতব্রত ব্যানার্জি থেকে ববি হাকিম থেকে শুরু করে মদন মিত্র, তো অনেক বড় বড় নেতার অনেক বড় বড় ডায়লগ শুনেছিলাম। বাবুর বাড়ির কুত্তার গলায় যেরকম বাবুর বকলেস থাকে, তেমন এখন এদের গলায় এখন শুভেন্দুর বকলেস আছে। বকলেস করা বিরোধী হচ্ছে সবকটা। এখন শুভেন্দু উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। 80টা এমএলএ নিয়ে বিধানসভার মধ্যে, বিধানসভা 80টা এমএলএ নিয়ে, লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টা এমপি নিয়ে ওই পার্টিটা গলায় কুত্তার বকলেস করে শুভেন্দুর পায়ে বসে আছে। আমরা বিধানসভায় 1জন এমএলএ নিয়ে মাথা উঁচু করে রাস্তায় লড়ে যাচ্ছি এবং লড়ে যাবো ওই সরকারকে না তাড়ানো পর্যন্ত। আমরা লড়ে যাব।
এবং আপনাদেরকে বলছি এই লড়াই আমরা জিতবো। ওদের সরকার বলতে তাড়াতাড়ি শোনা যাবে, সবে সরকারটা এসছে, কিন্তু পশ্চিমবাংলার বিজেপি সরকারের বয়স এখন 2.5-3 মাস হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মোদীর সরকারের বয়স 15 বছর হয়ে গেছে। ওই মোদীর সরকারের এখন এক্সপায়ারি ডেট চলে এসছে, ওই সরকারের এখন যাওয়ার সময় হয়ে গেছে। গোটা দেশ জুড়ে আপনারা সবাই দেখতে পাচ্ছেন।